अभी हम लोग का व्यवसाय का अच्छा चल रहा है। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বলো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হলো কুম্ভ মেলায়। তো কুম্ভ মেলায় যাওয়ার জন্য আমাদের এনজিবি থেকে গাড়ি ছিল, কিন্তু এনজিবি থেকে ট্রেন ছিল সোজা গন্ডার পর্যন্ত। গন্ডার হচ্ছে অযোধ্যা স্টেশনের আগের স্টেশন। তো সেখানে আমরা গন্ডার স্টেশনে নামলাম, নেমে এবার কিন্তু টোটো করে যাচ্ছি গন্ডারের যে বাস স্টেশন বাস স্টপিস আছে সেখানে অটোওয়ালা আমাদের নিয়ে যাচ্ছে। তো বাস স্টপিস থেকে বাস ধরে আমরা যাব অযোধ্যার ডিস্টেন্সটা কিন্তু বেশি একটা দূর নয়, তবে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা। তো চলো আমরা সেখানে যাই। তো এই দেখো বন্ধুরা, সকাল হয়ে গেছে আর আমরা কিন্তু রাতে ছিলাম একটা টেন্টে। তো সেই টেন্টে কিন্তু প্রচুর মানুষ ছিল। তো আমরাও কিন্তু সেই টেন্টে ছিলাম শুধু রাতটুকের জন্য। এখানে আর কোথায় হোটেল খুঁজবো সেই জন্য আর আগে যাইনি। একদম আমাদের বাস স্টপিস যেখানে নামিয়েছে তার থেকে বেশি একটা দূর না, 100 মিটারও না, 50 মিটারের মধ্যেই আমরা কিন্তু একটা টেন্ট পেয়ে গেছি। বিশাল বড় টেন্ট, অযোধ্যার মধ্যে এটাই বড় টেন্ট, সবচেয়ে বড়। তো এখানেই কিন্তু আমরা রাত্রিটা থেকেছিলাম। আমরা প্রায় নেমেছিলাম কিন্তু 2:40-এ। তো আমরা ওইটুকু আর 2-3 ঘন্টার জন্য কিন্তু আমরা রুমটা নিইনি, যেহেতু আমরা আজকে অযোধ্যায় থাকবো না সেই জন্য। তো চলো, তো আমরা দেখো সকালে উঠে পড়েছি, টেন্টে রাত্রিটা কাটিয়ে আমরা কিন্তু সকালটা এই দেখো উঠে পড়েছি। এবার উঠে টেন্টেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পর এবার কিন্তু আমরা বেডিংপত্র নিয়ে ওখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার ওখান থেকে বের হয়েই দেখো মানে সকালটা দেখে আমরা জাস্ট অবাক হয়ে গেলাম। এত সুন্দর জায়গায় আমরা নেমেছি, আমরা কিন্তু রাতে একদমই বুঝতে পারিনি বন্ধুরা, জানো তো। মানে এত সুন্দর, যেটা আমরা মানে মোবাইলে দেখতাম সেই জায়গাতে আমরা নেমেছি। মানে এত সুন্দর ফিল হচ্ছে, আমি মনে হচ্ছে না স্বর্গে চলে এসেছি। এত সুন্দর লাগছে চারদিকটা, এত সুন্দরভাবে সাজানো। একটু ভিড় ছিল বটেই, মানে ভিড়টার জন্য একটুখানি ক্লাউড লেগেছে, তবে এত সুন্দর চারদিকটা সাজানো, মানে বিশাল সুন্দর। রাতে তো আরও ভীষণ সুন্দর লাগে, আর সকালটাও কিন্তু খুবই সুন্দর। আর চারদিকে মাইক বাজছে, এদিক থেকে ওদিক থেকে মাইক বাজছে। আমরা রাতে যখন ঢুকেছি না তখনও মাইক বাজছিল, এটা ওটা অ্যালাউন্স হয়েই যাচ্ছিল চারদিক থেকে। তো আমরা ভাবছিলাম এত অ্যালাউন্স কেন সেটাই ভাবছিলাম। তবে এই সকালে উঠে দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ হারিয়ে যাচ্ছে আর অ্যালাউন্স হচ্ছে। তো হচ্ছে চলো আমরা এবার আগাই। আমরা কিন্তু এবার বেডিংপত্র নিয়ে সোজা যাব কিন্তু সরিয়ু নদীতে আগে স্নান করব, তারপরে আমরা যাব কিন্তু অযোধ্যা মন্দিরে পুজো দিতে। রাম মন্দিরে ফার্স্টে যাব না, আগে যাব হনুমানগড়িতে। তো এখানে কিন্তু নিয়মই আছে, আগে হনুমানগড়িতে পুজো দিতে হবে, তারপর কিন্তু রাম মন্দিরে রামজির পুজো দিতে হবে। তো চলো আগে যাই আমরা সরিয়ু নদীতে স্নান করতে। তোমাদেরকেও দেখাচ্ছি এখানকার রাস্তাঘাট কেমন সুন্দর সাজানো। তো আমরা টেন্টের সামনে থেকে কিন্তু অটো পেয়ে গেছি, সেই অটো করে আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে সরিয়ু নদীর সামনে ছেড়ে দেবে। সেইখান থেকে কিন্তু আমরা স্নান করে তারপর যাব কিন্তু হনুমানগড়িতে। দেখো রাস্তার ফুটপাথ ধরে কিন্তু প্রচুর মানুষ হেঁটে হেঁটে দৌড়ে বেডিং কাঁধে নিয়ে কিন্তু দৌড়াচ্ছে সবাই লাইন ধরার জন্য। তো এই যে দেখো এই গেটটাও কিন্তু খুব সুন্দর ভিডিও আছে, আমরা কিন্তু ভিডিওতে দেখতাম এই গেটটার কত সুন্দর ভিডিও ছিল, দেখতাম, সেটা আমরা নিজের চোখে এখন দেখতে পাচ্ছি। অযোধ্যা ধাম স্বাগত এরকম লেখা আছে।
দেখো এখন সামনে গিয়ে ডান দিকে আমরা চলে যাব সরিয়ু নদীতে স্নান করতে, আর বাদিকেই কিন্তু অযোধ্যা রাম মন্দির, হনুমান ঘড়ি বাদিকটাতেই। তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সরিয়ু নদীর সামনে। এই যে সরিয়ু নদীর ওপরের ব্রিজটাতে আছি আমরা। তো এখানে কিন্তু ছোটোখাটো একটু মেলা লেগেছে, আর মেলা বলতে ওই টুকিটাকি একটু দোকান বসেছে, আর চারপাশে কিন্তু এখানে সানের ভিড়, সব সানের ভিড়। আর চলো এবার আমরা কিন্তু এই যে পিঠে ব্যাগ ট্যাগ নিয়ে এবার কিন্তু চলে এসেছি, এবার যাব নিচের দিকে। আর এই পাশটাতে দেখো ভিআইপি কটেজ আছে। এই পাশটাতে যারা ভিআইপি তারা হচ্ছে এই পাশটাতে, মানে ভিআইপি বলতে ভালোই ভিআইপি, মানে সেরকম ভাবেই ভিআইপি কটেজ এগুলো। তো এগুলোতে মানুষ নেই বললেই চলে। আর এই পাশটাতে দেখো সাধারণ লোকের জন্য এই পাশটাতে ভিড়। তো চলো আমরা কিন্তু এখন স্নান করবো সরিয়ু নদীতে। এই দেখো স্নান করে উঠে পড়লাম। আগে কিন্তু আমার বর আর আমার ছেলে কিন্তু স্নান করেছে দুজন মিলে একসাথে, তারপর আমি একা গেছি স্নান করতে, কারণ কি বাবানকে রেখে তো দুজন মিলে একসাথে স্নান করা যাবে না, তো সেই জন্য আর কি। তো চলো এখানে কিন্তু স্নান করে আমরা এই যে এখানেই সিঁড়িতে বসে রেডি হয়ে নিলাম। মানে সিঁড়িতে বসে বলতে ওখানে একটা রুম ছিল ড্রেস চেঞ্জ করার, আমি ড্রেস চেঞ্জ করে এসেছি ওখান থেকে। আর হচ্ছে এখানে বসে একটুখানি সেজে গুজে নিলাম। আর চলো এবার হচ্ছে আমরা কিন্তু রেডি, এবার যাব কিন্তু হনুমান গড়িতে পুজো দিতে, তার জন্য কিন্তু লাইন দিতে হবে। এখন বাজে কিন্তু প্রায় 9:30 10টা বেজে গেছে। তো চলো আমরা যাই এবার লাইন দেওয়ার জন্য। আর এই দেখো এখানে পেয়ে গেছি এই ফটোগ্রাফার ভাইটাকে। তো এই ফটোগ্রাফার ভাইটা অনেকক্ষণ ধরে আমাদের বলছিল ফটো তোলার জন্য। তো আমরা ভাবলাম যে চলো এবার একটুখানি ফটো তুলে নিই। আমরা প্রত্যেকবার এদিক ওদিক যাই, কিন্তু ফটো আর আমাদের তোলা হয় না। ওই মোবাইলের ফটোর ভরসাতে ফটো আর তোলা হয় না, সেরকম একটা ফটোও আসে না। আমি স্ট্যান্ড নিয়ে গেছিলাম বটে, কিন্তু ওদের মতো কি আর প্রফেশনালভাবে আমরা ফটো তুলতে পারি বলো? সেই জন্যই কিন্তু মানে ফটোটা তুলে নিয়েছি। এবার আর মানে ওদেরকে ইগনোর করিনি, ওরা বলেছে আমরা ফটো তুলে নিয়েছি। তো অনেকগুলোই ফটো তোলা হয়েছে। এবার চলো এই যে হনুমান ঘড়িতে লাইন ধরেছিলাম, অনেকক্ষণ কিন্তু আমরা লাইন ধরেছিলাম, কিন্তু সেই মাথার থেকে দুভাগ হয়ে গেছে। এদিকে চলে গেছিলো হচ্ছে ওই পাশটায় চলে গেছে হচ্ছে রাম মন্দিরের লাইন, আর এই পাশটাতে হনুমান ঘড়ির লাইন। আবার কিন্তু আমাদের ঘুরে এদিক দিয়েই আসতে হবে, এদিক দিয়ে আবার লাস্ট থেকে লাইন ধরতে হবে রাম মন্দিরের জন্য। তো আমরা কিন্তু অনেকটা লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর কিন্তু এই যে এসেছি। এখন দেখো এখন একদম অনেকক্ষণ দাঁড়িয়ে, সেই 10টা থেকে 10:30 থেকে আমরা দাঁড়িয়েছি লাইনে। এখন বাজে কটা জানো তো? এখন বাজে প্রায় 12:30 মতো বাজে প্রায়। তো চলো এবার আমরা পুজো দেব। তো এই দেখো এদিকে কিন্তু অনেক ভান্ডারা রয়েছে। ভান্ডারা বলতে ভান্ডারের দোকান রয়েছে, ফুল মিষ্টি ধূপকাঠি এগুলোর দোকান রয়েছে। তো আমরা এখান থেকে আর নেবো না এত তাড়াতাড়ি, মানে আমরা প্রচুর ওই ফার্স্ট থেকে যেখান থেকে লাইন ধরেছি সেখান থেকেই কিন্তু ছিল, কিন্তু আমরা নেইনি, কারণ হাতে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা অসম্ভব হাতে নিয়ে। তো সেই জন্য আমরা জানি প্রতি মন্দিরের একদম ফ্রন্টে গিয়েও পাওয়া যায়, সেই জন্য আর নেইনি। তো এখন তোমাদের দাদাভাই বলছে যে জুতোটা এখন রেখে আসি। তো আমি বললাম জুতোটা এখানে আর রেখো না, সামনে গিয়ে রেখো। তো এখানেই আর কি ফুল টুল নিয়ে নিল তোমাদের দাদাভাই। তো ওর হাতে আমার হাতে আছে। তো এই দেখো ভিড়, প্রচণ্ড পরিমাণ ভিড়। আর এদিকে হচ্ছে এত পরিমাণ রোদ উঠেছে, মানে ফেটে পড়ে যাচ্ছি, এত রোদ। আর তার মধ্যে হালকা একটু হাওয়া ছিল বলে বেঁচে গেছি। তো চলো হনুমান ঘড়িতে আগে পুজো দিয়ে নিই। হ্যালো গাইস, এই যে দেখো আমরা
এই যে হনুমান ঘড়ি দর্শন করে এবার হচ্ছে এই যে বসে আছি, একটু খাওয়া দাওয়া করলাম। এত ঘোরার পর মানে পুরো অযোধ্যাটাই আমাদের ঘুরিয়ে দিল। ঘোরানোর পর এই যে এখন আমরা বসে আছি, বসে একটু রেস্ট করছি। খাওয়া দাওয়ার পর আর পারছি না। এই যে দেখো এত লাগেজ, এই লাগেজ নিয়ে কি আর হাঁটা সম্ভব? আর আমার পেছনে ব্যাক করে তোমাদের দেখাচ্ছি কত ভিড়, তাও অনেকটা ভিড় কমেছে, হালকা হয়েছে। আর ওইদিকে দেখো ও হচ্ছে অনেকক্ষণ বসলো, বসার পর এবার বলছে চলো চলো চলো, কারণ দেরি হয়ে যাচ্ছে, 4টা বেজে গেছে। এবার আমরা যাবো রাম মন্দিরে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এত মানে পারছি না, মোবাইলও হাতে ধরতে পারছি না, একদম মোবাইলে হাতে ধরতে পারছি না। তো চলো, সেই জন্যই কিন্তু ভিডিও করতে পারছি না সেরকমভাবে, কারণ কি এত লাগেজ নিয়ে সম্ভব হচ্ছে না। একবার বাবাকে ধরতে হচ্ছে, লাগেজ ধরতে হচ্ছে, মানে অসম্ভব ব্যাপারে ভিড়ে চলা লাগেজ নিয়ে। যারা আসবে অবশ্যই তাদেরকে বলবো লাগেজ নিয়ে এসো না। আর লাগেজ না আনাটাও অসম্ভব একটা ব্যাপার, কারণ কাপড় ছাড়া কেউ আসতে পারবে না। আর এক জায়গায় গেলে কাপড় অবশ্যই লাগে, কিন্তু মানে চেষ্টা করো একটু কম লাগেজ নিয়ে আসার। তো চলো এখন যাই, উঠি, আর চলো রামজির দর্শন করি। হনুমানজির তো দর্শন হয়ে গেল, এবার রামজির দর্শন করবো। জয় শ্রীরাম। চলো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি রাম মন্দিরে। এই দেখো বাবা, তো আমরা এখন হচ্ছে লাগেজ রেখে দিয়েছি লকারে, আর এখন হচ্ছে আমরা যাব রাম মন্দির দর্শনে। এই দেখো জল খাওয়াচ্ছে, তাও কি করে দেখো। এই যে পেছনে দেখলো সব টয়লেট আর সব নোংরা। তো চলো এবার হচ্ছে আমরা রাম মন্দিরে যাবো, রাম মন্দির হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই। প্রচুর মানে পুরো অযোধ্যাটাই জুড়ে রাম মন্দিরের করিডোরটা অনেকটা বড় বন্ধুরা। মনটা এত শান্তি লাগছে, মানে কি বলবো, সারাদিনে এত থাকান, এত দুদিনের জার্নি, তারপর রাতে ঘুম নেই, তারপর সারাদিন এত হাঁটছি বেডিং পিঠে নিয়ে, এত দূর হাঁটছি মানে রোদের মধ্যে, এত থাকান। কিন্তু এই যে মানে রাম মন্দিরে যে দূর থেকে যে দর্শনটা করছি না, এখনই মনে হচ্ছে যেন আমার মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে। যতক্ষণ না মানে এখন ভাবছি যে ইস, মানে কেমন যে ফিল হচ্ছে আমার ভেতরটা, মানে আমি নিজেই বলতে পারছি না, এত সুন্দর ফিল হচ্ছে। মানে এতদিনের আশা, এতদিনের স্বপ্ন ছিল যে রাম মন্দির যত মানে আগের বছর প্রতিষ্ঠিত হয়েছিল, রাম মন্দিরটা উদ্বোধন হয়েছিল, তো তখন থেকেই না নিজের মনে একটা এত আশা ছিল যে আমিও একদিন রাম মন্দির যাব, এরকম একটা সত্যি মানে ভগবান বলে না, মন থেকে কিছু চাইলে ভগবান কাউকে নিরাশ করে না। তো সেই জন্যই বলে না, ভক্ত চাইলে ভগবান মানে ঠিকই টেনে নিয়ে যায়। মানে এতটা আশা করেছিলাম বন্ধুরা, সেই স্বপ্নটা এত তাড়াতাড়ি যে ফুলফিল হবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। কিন্তু আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার মনের কথাটা, কিন্তু এই ভিতরে যে জিনিসটা, মানে যে ফিলটা আমি করতে পারছি, সেই ফিলটা মানে যারা মন থেকে চায় না, মন থেকে একটা জিনিস যখন যার স্বপ্ন পূরণ হয়, সেই বুঝতে পারে যে তার স্বপ্নটা পূরণ হলে কতটা আনন্দ হয় আর কতটা আনন্দ ফিল হয় ভেতর থেকে। তো সেটাই মানে আনন্দে কান্না চলে আসছে, এত সুন্দর লাগছে আমার এগুলো দেখতে। आगे बढ़ाइए, पूरा खाली आगे बढ़ाइए, आगे आइए, आगे आइए, आगे आइए।